আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে। যারা এই গণবিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে আপনাদের অতি কাঙ্ক্ষিত গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এনটিআরসিএ গত 31/3/2024। আরও একটা সুখবর হচ্ছে, এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সর্বমোট স্কুল, কলেজ, মাদ্রাসা দিয়ে শূন্য পদের সংখ্যা 96,735টি। এটা শুনে আমার ধারণা, যারা নিবন্ধনধারী, সার্টিফিকেটধারী আমার বন্ধুরা আছেন, আপনাদের জন্য আশার আলো দেখতে পারেন। ইনশাল্লাহ সবারই এবার চাকরি হবে। আরও একটা কথা বলতে চাই, যদি আপনারা সঠিকভাবে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারেন, ইনশাল্লাহ প্রথম কোটায় আপনাদের চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাবে। বিশেষ করে যারা মেয়ে প্রার্থী আছে তাদের ক্ষেত্রে এটুকু বলতে চাই, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে উল্লেখ আছে যে নিজ জেলাতে চাকরি হবে। এবার এটুকু আশা রাখতে পারেন। মেয়ে প্রার্থী যারা আছেন তাদের নিজ জেলাতেই চাকরি হবে ইনশাল্লাহ। তার কারণ 96,000-এরও বেশি শূন্য পদের পরিবর্তে এখানে আবেদন করতে পারবে 15তম, 16তম এবং 17তম নিবন্ধনধারী ভাই বোনেরা। এবং এখানে আরেকটা বিষয় এনটিআরসি ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে যাদের 35 বছরের উপরে বয়স, যাদের 35 বছর 1/1/2024 তারিখ, যাদের বয়স 35 বছর একদিন বা আরও বেশি, তাদের আবেদন বর্তমানে সাবমিট হচ্ছে না। এনটিআরসি এটা বলেছেন। এদের জন্য অবশ্য একটা দুঃখজনক বার্তা আমি মনে করি। তার কারণ হচ্ছে, যারা নিবন্ধনধারী সার্টিফিকেট যিনারা অর্জন করেছে বন্ধুরা, আপনারা খেয়াল করবেন, যারা সার্টিফিকেট পেয়ে গেছে অলরেডি, তাদের সার্টিফিকেটের মূল্যায়ন থাকবে আজীবন। এখানে কেন নির্দিষ্টভাবে এনটিআরসি তারা সময় বেঁধে দিবে, এবং এখানে আরও উল্লেখ করছে যে 3 বছর একটা সার্টিফিকেটের মেয়াদ থাকবে। এটা আমাদের কাছে একটা সাংঘর্ষিকতা মনে হয়েছে আমার কাছে, এবং আপনারা হয়তো আমার সাথে একমত হবেন। আর বিষয়টি আরও ঊর্ধ্বতন মহলে আলোচনা সমালোচনা হচ্ছে যে সার্টিফিকেট থাকার পরেও কেন আবেদন করতে পারবে না। এই বিষয়টা ঊর্ধ্বতন মহলে বেশ সমালোচিত হচ্ছে। তবে এনটিআরসি এখানে একটা কৌশলে তাদের বলবো দোষ না, ঠিক তাদের কর্তব্যটাকে এড়িয়ে কথা বলার চেষ্টা করেছে। সেটা হচ্ছে যে তিনারা 35 বছরের উপরে এবং 3 বছরের অধিক বয়স সার্টিফিকেটের এগেনস্টে যারা আবেদন করবে, তাদের সাবমিট এই মুহূর্তে সম্ভব হবে না। তবে আরেকটা কথা হচ্ছে, এখানে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে 17 তারিখে 12টার দিকে সমস্ত পদ, শূন্য পদ অনলাইনে দেখা যাবে এবং টেলিটক এর মাধ্যমে অনলাইনে দেখা যাবে। সেটা একটা আশার কথা। এটাই আমি বলতে চাচ্ছি যে আজকে থেকে এখনও প্রায় 15 দিন পরে আমাদের এই শূন্য পদের বিষয়টি আরও ক্লিয়ার হবে। তখন আমরা আরও বুঝতে পারবো
যে আসলে এনটিআরসি কী বলতে চাচ্ছে এবং সেটা কতটা আমাদের জন্য এবং যারা এবার চাকরি প্রার্থী বন্ধুরা যারা আবেদন করবে তাদের জন্য কতটা কল্যাণকর সেটা আমরা দেখতে পারব। সবচেয়ে বিষয় হচ্ছে যে আমরা আজকে এই দীর্ঘ পড়াশোনা করার পরে এবং দীর্ঘ প্রচেষ্টার পরে যখন একটা সার্টিফিকেট অর্জিত হয়, সেই সার্টিফিকেটে যে নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়, এর মতো কি বলবো, এর মতো দুঃখজনক আর কোনো ঘটনা হয়তো পৃথিবীতে থাকতে পারে না। তো যাই হোক, আমরা প্রথমত আমি বলেছি যে গণবিজ্ঞপ্তির আলোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। বন্ধুরা, এখন যারা জয়েন করলেন তাদের ক্ষেত্রে আমি বলবো আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসলে কি জানেন, একটা ভিডিওতে যখন লাইক এবং সাবস্ক্রাইব করা হয় তখন এই ভিডিও বানানোর প্রতি আমাদের একটা বেশ আগ্রহ জন্মায় যে না, আমাদের পাশে আপনারা আছেন। সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং প্রয়োজনে আমাকে পরামর্শ দেওয়ার জন্যই হোক, আপনার কোনো বিষয়ে জানার জন্যই হোক, আমাকে কমেন্ট বক্সে লিখবেন কোনো বিষয়ে জানার যদি মনে হয়। ধন্যবাদ। আমরা আবারও সেই গণবিজ্ঞপ্তির আলোচনায় ফিরে আসি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আবেদনটি সুন্দরভাবে, নিখুঁতভাবে, নির্ভুলভাবে আবেদনটি করবেন। আশা করি আপনারা অনেকেই জানেন, আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন। তবে আমি এটা বারবারই বলবো যে আপনার এবং আপনাদের আশেপাশে যারা এই কাজগুলো করে তাদের সহযোগিতায় অবশ্যই এই আবেদনটি সম্পন্ন করবেন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আপনাদের কাছে যে সনদটি আছে সেই সনদে ওখানে দেখবেন যে পোস্ট নেম, পদের নাম, সাবজেক্ট এবং ইনস্টিটিউট, এই যে তিনটা বিষয়, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনার একই সাবজেক্টে একই পোস্টে আপনারা আবেদন করছেন এমন একটি জায়গায়, সেটা আপনার ইনস্টিটিউট অ্যালাউ করে না। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তো এই তিনটে বিষয় অবশ্যই সার্টিফিকেটের বিষয়টা খুব সুন্দরভাবে দেখে নেবেন। আর একটা কথা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে নির্ভুলভাবে সাবমিট করার জন্য। আর একটা সুখের বিষয় হচ্ছে যে আপনারা 40টা স্কুলে আবেদন করতে পারবেন সর্বোচ্চ, এবং 1000 টাকা আপনাদের জমা করতে হবে। এটা একটা ভালো দিক আমি মনে করি। আর যারা মনে করেন যে না, আমরা অল বাংলাদেশে সমস্ত জায়গায় যেখানেই হোক চাকরি আমরা করব, সেই ক্ষেত্রে আপনারা আদার্স অপশনে গিয়ে ইয়েস বাটন, ওটি ইয়েস করে দেবেন। তাহলে আপনারা 40টা চয়েস দিবেন, এর মধ্যে তো আছেই, হবেই। দ্বিতীয়ত, যখন এই 40টার মধ্যে আপনারা মেধাক্রমে যখন ব্যর্থ হবেন, তখন এনটিআরসি দেখবে বাংলাদেশের আর কোথাও খালি আছে, সেখানে আপনার পোস্টটা ক্রিয়েট করবে এবং আপনার চাকরিটা হয়ে যাবে। এটা মাথায় রাখতে পারেন। তবে ছেলেদের ক্ষেত্রে এটা হয়তো সহজতর, মেয়েদের ক্ষেত্রে একটু কঠিনই হয়। বাস্তবতার নিরিখে আমি বলবো যে আপনারা তাড়াহুড়ো করে আবেদনটি করবেন না। দ্বিতীয়ত, 17 তারিখে যখন আবেদন সার্ভার খুলে দেওয়া হবে, সেই ক্ষেত্রে তখন আপনারা সুন্দরভাবে বুঝে শুনে 2 দিন, 3 দিন, 4 দিন সময় নিয়ে আপনারা আবেদনটি সাবমিট করবেন, এটুকু অনুরোধ। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা 17ই এপ্রিল থেকে এপ্রিল মাসের মধ্যেই আপনার আবেদনটি কমপ্লিট করার চেষ্টা করবেন। কখনোই শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন না। তো ধন্যবাদ। আজ অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর মধ্যে যদি কোনো কিছু পরামর্শ বা কোনো কিছু মিস্টেক হয়ে যায়, সেটা আপনারা
আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। আর বেশি কথা নয়, আজকের মতো আসসালামু আলাইকুম।